আসসালামু আলাইকুম। দেখেন তো লোভ লাগছে না শরযুক্ত এই ফিরনি দেখে? এখন যখন ভয়েস ওভার করছি তখন আবারও এই ফিরনিটা খেতে ইচ্ছা করছে। এত মজার এই ফিরনিটা বলে বোঝানো যাবে না। শরযুক্ত এই ফিরনিটা খেতে এক কথায় অসাধারণ। কথা না বাড়িয়ে চলেন কিভাবে রান্না করলাম সেটা দেখিয়ে দিই। এই যে রাঁধুনের কয়েকটা প্যাকেট দেখছেন, ফালুদা মিক্স, বোরহানি মশলা, তারপর হচ্ছে ফিরনি মিক্স। সেদিন সুপার শপ থেকে এই কয়টা প্যাকেট এনেছিলাম। খুব খেতে ইচ্ছা করছিল, তবে ফিরনি সব কিছু রেডি করে নিয়ে রান্না করে এটা কিন্তু একটু ঝামেলাপূর্ণ। তো এজন্য আর কি ফিরনি মিক্সটা আমাকে খুব হেল্প করে। আবার ভাববেন না আমি রাঁধুনির প্রমোশন করছি, এরকম কিছুই না। যে জিনিসগুলো বা যে প্রোডাক্টগুলো আমার ভালো লাগে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। আবার আমার কাছে যেগুলো ভালো লাগবে সেগুলো যে সবার কাছে ভালো লাগবে ব্যাপারটা এরকমও না। আমার যেগুলো পার্সোনালি ভালো লাগে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন 1/2 লিটারের তরল দুধ আমি নিয়ে নিচ্ছি, প্যাকেট দুধ। এই পুরো প্যাকেটটা রান্না করতে মানে ফিরনি মিক্স রান্না করতে 1 লিটার দুধ দরকার, সেখানে 1/2 লিটার তরল দুধ দিলাম। আর 1/2 লিটার বানানোর জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর একটু মিক্স করে নিয়ে পানি দিয়ে দিচ্ছি 2 কাপের মতো, মানে আরও 1/2 লিটার পানি দিয়ে দিলাম। তো সব মিলিয়ে হয়ে গেল 1 লিটার। আর গুঁড়া দুধের পরিমাণ পানির তুলনায় একটু বেশি দিয়েছি, এতে করে ফিরনির টেস্টটা আরও বেশি ভালো হবে। আর এখানে ফিরনি মিক্সের ভিতরে যে প্যাকেটটা ছিল সেই প্যাকেট থেকে সব কিছু ঢেলে নিচ্ছি। মেইনলি পোলাও চাল, বাদাম আর চিনি সব কিছুই আধা ভাঙা করা আছে, এর মধ্যে সবই আছে। আর একটু গোলাপ জল ফ্লেভার অ্যাড করা আছে, যেটা প্যাকেট খোলার পরেই মানে স্মেল পাচ্ছিলাম। আর রান্না করার পরেও কিন্তু মানে গোলাপ জলের একটা স্ট্রং স্মেল পাওয়া যায়, বেশ ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না। দুধ একটু গরম হতে হতে ফিরনি মিক্সের সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম। এর মধ্যে আর কিছুই দেওয়া লাগবে না। চাইলে এলাচ দিতে পারেন, দারচিনি দিতে পারেন, তেজপাতা দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় আর কিছু না দিলেই টেস্ট ভালো আসে। আর এর মধ্যে এলাচের দানাও কয়েকটা পেয়েছিলাম, তার মানে এই ফিরনি মিক্সের মধ্যে এলাচও দেওয়া আছে। তো এই জন্য আর কিছুই লাগবে না। স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে যে কোনো মিষ্টি খাবারের মানে খাবার রান্না করতে গেলে সামান্য একটু লবণ দেওয়াই লাগে। মিষ্টি খাবারের লবণ না দিলে আমার কাছে মিষ্টি খাবারটা তেমন একটা মজা লাগে না। যাই হোক, ওদিকে রান্না হতে থাকুক। আর প্রচণ্ড গরম লাগছিল, এজন্য একটু চা বানিয়ে নিচ্ছি, দুধ চা বানিয়ে নিয়ে এসির মধ্যে বসে বসে আরাম করে খাবো। আর এদিকে হচ্ছে আস্তে আস্তে ফিরনিটাও হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। ওই যে দেখতে পাচ্ছেন চুলার আঁচ কিন্তু কমানো আছে, এরকম আস্তে আস্তে জাল হবে আর ফিরনিটা হয়ে যাবে। ফিরনি রান্না কমপ্লিট হতে তারপরে একটু ঠান্ডা হতে একটু তো সময় লাগবে। তো সেই সময়টা আমরা যে চা বিস্কুট খাচ্ছি আমি আর আমার বাচ্চা, আর একটু ও ল্যাপটপে কী দেখছে সেগুলো আমি দেখছিলাম, একটু গেম টেম দেখছে হয়তো। আর এত বেশি গরম পড়ছিল, এসিটা চালিয়ে দিয়ে বেশ আরাম করে একটু রিল্যাক্স করছিলাম। ফিরনি তো রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপরে মোটা সরের একটা লেয়ার পড়েছে। আর আমার কাছে এরকম একটু পাতলা পাতলা ফিরনি খেতে বেশি মজা লাগে। ঘন থকথকে পায়েস বা ফিরনি কোনো কিছুই আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মানে মজা করে খায় না আর কি। যখন খেতে ইচ্ছা করে এরকম একটু দুধের পরিমাণটা বেশি দিয়ে একটু পাতলা করে খায়, ভালো লাগে। আর রান্না করার পরে সব সময় একটু স্থির হতে দিই, একটু ঠান্ডা হতে দিই। এতে করে হয় কি, উপরে একটা মোটা সরের যে লেয়ার পড়ে ওইটা খেতে অসাধারণ লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এরকম সর পড়ার পরে কে কে ফিরনি খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ফিরনি রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ফিরনিটা হালকা গরম খেতে যেরকমটা মজা, ফ্রিজে ঠান্ডা করে মানে পুরোপুরি ঠান্ডা করে খেতে সে আর এক রকমের মজা। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।